দেশব্যাপী চলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সে আন্দোলনে নিহত ও আহত হয়েছেন অসংখ্য মানুষ। দেশ জুড়ে গ্রেপ্তার করা হয়েছে ছাত্র থেকে শুরু করে নানান পেশার মানুষকে। এসবের প্রতিবাদে দেশ জুড়ে চলছে বিক্ষোভ মিছিল। সকাল থেকে এসবের প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সাভারে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময়ে আশেপাশের বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও এতে অংশ নেয়। মিছিলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একাংশকেও অংশগ্রহণ করতে দেখা যায়, তবে এ সময়ে পুলিশ সদস্যদের উপস্থিতি দেখা যায়নি। আন্দোলনরত শিক্ষার্থীরা জানায়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার জন্য সরকারকে 24 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছে। এর মধ্যে দাবি মেনে নেওয়া না হলে কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী আগামীকাল থেকে সরকারের বিরুদ্ধে অসহযোগ আন্দোলনে নামবেন শিক্ষার্থীরা। আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সহ সাভার অঞ্চলের যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবং অন্য সকল পেশাজীবীর মানুষরা আমাদের সাথে আন্দোলন যুক্ত হয়েছেন। বিশেষ করে শিক্ষকরা আমাদের সাথে আন্দোলনে রয়েছেন এবং আপনারা জানেন যে গতকাল সারা বাংলাদেশ জুড়ে শিক্ষার্থীরা এবং অন্যান্য জনসাধারণরা আসলে আন্দোলন করার চেষ্টা করেছে, যেখানে পুলিশ আবার আমাদের উপর গুলি চালিয়েছে, হামলা করেছে এবং ছাত্রলীগ যুবলীগ সহ সেই হামলাটা করেছে। এবং তার পাশাপাশি আপনারা দেখবেন যে আমরা 9 দফা দাবিতে আসলে আন্দোলন চালিয়ে যাচ্ছি, কিন্তু সাধারণ জনতা আর 9 দফা দাবিতে থাকতে চায় না। এদিকে ঝিনাইদহে বৃষ্টি উপেক্ষা করে সকাল থেকে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল চলছে। শহরের আরাপপুর থেকে বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রেরণা 71 চত্বর ঘুরে পায়রা চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে কথা বলেন সমন্বয়করা। সুনামগঞ্জে শিক্ষার্থীদের গণমিছিল কর্মসূচি চলছে। শনিবার দুপুরে শহরের ঐতিহ্যবাহী জাদুঘর থেকে শিক্ষার্থীরা গণমিছিল কর্মসূচি বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাস স্টেশন এলাকায় বিক্ষোভ সমাবেশ করেন। এ সময় শিক্ষার্থীরা গণহত্যা ও গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে সকল দাবি মেনে নিতে স্লোগান দেয়। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে যারা শহীদ হয়েছেন তাদের হত্যার বিচারের দাবিতে ঢাকার ধামরাইয়ে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ সহ বিক্ষোভ মিছিল করে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের হাজারো শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা স্লোগান দিতে থাকেন, আমার ভাইয়ের রক্ত ঝরলো কেন, জবাব চাই, জবাব চাই। এ সময় প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করেও স্লোগান দেয় তারা। তখন পুলিশ থানা বাস স্ট্যান্ডে অবস্থান নিয়ে নীরব ভূমিকা পালন করে পুলিশ। পরে পুলিশের উপস্থিতি দেখে শিক্ষার্থীরা ভুয়া ভুয়া বলে স্লোগান দেয়। তবে শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশ কোনো বাধা দেননি। এ সকল দাবি ও প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী সকাল 11টায় খণ্ড খণ্ড মিছিল নিয়ে তারা শহরের খুলনা রোড মোড়ে উপস্থিত হন। পরে একসাথে বিশাল মিছিল নিয়ে জজ কোর্টের সামনে দিয়ে নিউ মার্কেট চত্বর হয়ে পুনরায় খুলনা রোড মোড়ে হাজির হন। এ সময় তারা রাস্তা বন্ধ করে বিভিন্ন স্লোগান দেন। তারা জানান, তাদের দাবি না আদায় হওয়া পর্যন্ত তারা কর্মসূচি চালিয়ে যাবেন। এদিকে রাজবাড়ীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বেলা 3:30টার দিকে রাজবাড়ী শহরের প্রাণকেন্দ্র বড়পুল এলাকায় সমাবেত হয় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। পরে বিভিন্ন দাবি দেওয়া সম্বলিত প্লাকার্ড হাতে শিক্ষার্থীরা মিছিল বের করে। উই ফর জাস্টিস স্লোগানে মিছিল করেন তারা। এ সময় বিজেপিকেও টহল দিতে দেখা যায়। বেলা 11টায় টাঙ্গাইল প্রেস ক্লাব চত্বর ও বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সামনে সমবেত হন প্রায় 5 শতাধিক শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দেশব্যাপী ডাকা বিক্ষোভ মিছিলের কর্মসূচি হিসেবে টাঙ্গাইলে এই কর্মসূচি পালন করা হয়। এক দফা এক দাবি ও পুলিশকে লক্ষ্য করে ভুয়া ভুয়া সহ সরকার বিরোধী নানান স্লোগান দেয় তারা। ডেস্ক রিপোর্ট, খবরের কাগজ। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।